হায় হায়, শেষ পর্যন্ত শাকিব খানকে এভাবে কপি করলেন দেব। মানা যায় এটা? সাকিবিয়ানরা এবার ফুঁসে উঠেছে দেবের বিরুদ্ধে। দেবের আপকামিং খাদান সিনেমার একটি গানে শাকিব খানকে কপি করা হয়েছে বলে শাকিব খানের ভক্তরা ইতিমধ্যে অভিযোগ করেছেন। ঘটনা আসলে কতটুকু সত্য, আসলেই দেব শাকিব খানকে কপি করেছেন কিনা, বা কপি করে থাকলেও সেটা আসলে কতটুকু করেছে, চলেন একটু জানার চেষ্টা করি। শুরুতে আমি আপনাদেরকে একটি পিকচার দেখাতে চাই। আমার পাশে একটি পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারটি দেখেন, শুরুতে যে উপরে যে পিকচারটি আছে, এই পিকচারটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার কথা আছে গানের দৃশ্য। আর নিচে যে স্টিল পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সদ্য রিলিজ পাওয়া খাদান সিনেমার একটি গানের স্থিরচিত্র। এখন দুটি স্থিরচিত্র দেখার পর কি মনে হয়? একেবারে হুবহু মিলে গেছে না ভাই? ইয়েস, হুবহু মিলে গেছে, বাট এখানেও একটা কাহিনী আছে। এই যে শাকিব খানের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মূলত শাকিব খানের নিজস্ব কোনো সিনেমার থিম না। এই থিমটাও একটি ইংলিশ সিনেমার একটি থিমের সাথে মিল ছিল। সুতরাং শাকিবিয়ানদেরকে বলবো, যেটা জেনুইন কপি করা হবে, যেটা জেনুইন নকল বলে বিবেচিত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হুদাই যেটা আমাদেরই একটা ছবি ইংলিশে একটা মুভির ইয়ার সাথে মিলে যায়, সেটা নিশ্চয়ই এখন শাকিব খানের মৌলিক বলে আমরা চিল্লাতে পারি না, বা শাকিব খানের মৌলিক বলে আমরা চালিয়ে দিতে পারি না। সো সাকিবিয়ানদেরকে আমি মনে করি আরও বেশি স্মার্ট হতে হবে। সমালোচনা অবশ্যই করব। শাকিব খানকে নিয়ে যেমন তারা কোনো কিছু একটু মিলে গেলেই ট্রল করে, আমরাও করব। তবে হ্যাঁ, এটা বাস্তব, শাকিব খানের ছবিটা আজ থেকে প্রায় অলমোস্ট 1.5 বছর আগে মুক্তি পেয়েছে, 2023 সালের রোজার ঈদে। অলমোস্ট 1.5 বছর না, প্রায় তো 2 বছর হতে চললো। রোজার ঈদ তো প্রায় আসতে আর খুব বেশি সময় নাই, 3-4 মাসের মতো বাকি আছে বাংলাদেশে। সো আচ্ছা, 1.5 বছর প্লাস ধরি, তো সেই সময়টা যদি ধরি, দেবের সিনেমা তারও প্রায় 1.5 বছর পরে শুটিং স্টার্ট হয়েছে, এবং আগামী 20 তারিখে ডিসেম্বরের 20 তারিখে ছবিটা মুক্তি পাবে। সো সেই জায়গা থেকে আমি মনে করি দেবের আরও সচেতন হওয়ার দরকার ছিল, বা আরও অন্যভাবে গানটা করতে পারতো। বাট যাই হোক, তারা যেটা ভালো মনে ইচ্ছে করেছে। তবে আমি সাকিবিয়ানদেরকে বলবো, সমালোচনা যেটা করার যোগ্য সেটা নিয়েই করবেন, যেটার যোগ্য না সেটা নিয়ে করা উচিত না। এতে করে আমাদের প্রিয় যে তারকা আছেন শাকিব খান, তার মানহানি হতে পারে, এবং সাকিবিয়ানদের দিকে অনেক আঙ্গুল তুলে বলতে পারে যে এরা আসলে বুঝে কম, চিল্লায় বেশি, কোথায় আসলে কি মিলে গেছে। স্বয়ং শাকিব খানেরটা যেটা একটি ইংলিশ মুভির ইয়া থেকে ইন্সপায়ার, সেখানে দেবের খাদানের এই গানের এই বিষয়টাকে আসলে মিলিয়ে নকল বলাটা আসলে কতটা যুক্তিসঙ্গত, আমি সেই দায়ভারটা না হয় ভিউয়ার্স আপনাদের উপরে ছেড়ে দিলাম। কি মনে হয় ভিউয়ার্স, আসলেই কি দেব শাকিব খানকে কপি করেছে, নাকি অন্য কোনো কারণ এখানে থাকতে পারে? এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য খোলা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।